গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ সকাল সকাল চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর এই দেখো গোলাপ ফুলটা দেখছো, এটা আমার হাজবেন্ড আজ আমাকে দিল, কারণ আজকে আমাদের অ্যানিভার্সারি। তো বেরোবো, আজকে যাব নৈহাটি বড়মার মন্দির। তো বেরিয়ে গেছি, দেখো এক্ষুনি ট্রেন চলে আসবে, 7:40 ট্রেন ধরবো। কি প্রচন্ড ভিড় দেখো ট্রেনে। আর আজকে ট্রেন যেহেতু লেট ছিল সেজন্য আরো ভিড় হয়েছে। এমনিতে আগের বার আমরা গেছিলাম, তো সেদিন রবিবার ছিল, এতটা ভিড় ছিল না। এবারে যেন বেশি ভিড়। আর দেখো আমরা পৌঁছে গেছি নৈহাটি জংশন। এখান থেকে সোজা বড়মার মন্দির যাব, পুজো দেবো। সকাল থেকে উপোস আছি সবাই। চলে এসেছি নৈহাটি স্টেশন। স্টেশনে নেমে অনেক টোটো পাবে বড়মার মন্দির যাওয়ার জন্য, কিন্তু টোটো করাটা একদমই বেকার, কারণ স্টেশন থেকে বড়মার মন্দির পর্যন্ত রাস্তা বেশি না, হেঁটে চলে যাওয়া যায়। 5 থেকে 10 মিনিট লাগে। তো আমরা টোটো ভাড়া করিনি, আমরা হেঁটেই চলে যাচ্ছি। মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি। এখানে পুজোর ডালা কেনার জন্য প্রচুর দোকান পাবে তোমরা, তবে লাইনে না দাঁড়িয়ে আগে আগে ডালাটা না কেনাই ভালো, কারণ বিশাল বড় লাইন পড়ে। প্রায় 1 কিলোমিটারের ওপরে লাইন আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল। তো এখন যাচ্ছি লাইনে দাঁড়াতে। আমরা তো জানতাম না, আগে কিনে নিয়েছিলাম। আমাদের সঙ্গে যারা লাইনে দাঁড়িয়েছিল আমাদের আগে, তো তারাও ওরকম কিনে নিয়েছিল, কিন্তু তাদের হাতে অতক্ষণ ধরে থাকতে থাকতে তাদের ডালাটা হাত থেকে পড়ে গেল। তো সেই জন্য আগে আগে না কেনাই ভালো। যখন তোমরা লাইন পেরিয়ে মন্দিরের কাছাকাছি আসবে একটু, তখনই সেটা কেনা ভালো। আর এখন দেখো আমরা যাচ্ছি, লাইনের শেষ কোথায় জানি না। আমরা এখানে পৌঁছেছি প্রায় 10টার দিকে, আর পুজো দিতে দিতে আমাদের প্রায় 2:30 বেজে গেছে। আর আমরা অনেকক্ষণ হাঁটার পর লাইনের শেষ খুঁজে পেয়েছি, আর এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এখানেই, যেখানে আমরা লাইন দিয়েছি তার পাশেই একটা সুন্দর পার্ক আছে। এখানে নানা রকম পশু পাখি আছে। দেখো এখানে গঙ্গার ধারে এই পার্কটা। এই পার্কটাও খুব সুন্দর। পার্কের ধার দিয়ে আমাদের লাইনটা গেছে। তোমরা এখানে আসলে এই পার্কটাতেও এসে বসতে পারো, খুব সুন্দর জায়গা। আর আমাদের লাইনও এগোচ্ছে আস্তে আস্তে। দেখো এখানে একটা বাজ পাখি। আর এখানে গরমের দিনে খুবই অবস্থা খারাপ হয়ে যাবে লাইন দাঁড়াতে, কারণ প্রচন্ড রোদের মধ্যে লাইন যাচ্ছে। শীতকাল বলে অতটা কিছু মনে হচ্ছিল না, কিন্তু গরমে প্রচুর কষ্ট হবে। তো শীতের মধ্যে এখানে আসাই খুব ভালো, কারণ সবসময় আমি শুনেছি সবসময় নাকি এখানে লাইন পড়ে। আর দেখো গঙ্গার ধার দিয়ে আমাদের লাইন চলে গেছে। আর এখানে গঙ্গার ধার থেকে আরেকটু এগোলে আরেকটা মায়ের মন্দির আছে, সেটা হচ্ছে ব্রহ্মময়ী মায়ের মন্দির। তো আমরা এখানেও ঢুকলাম। শিব ঠাকুর প্রণাম কর। সামনে যেহেতু গঙ্গা, সবাই যাচ্ছে বিয়ের দিন ছিল, তো সেই জন্য সব যাচ্ছে জল সাজতে। আর এবার আমরা কাছাকাছি চলে এসেছি মায়ের মন্দিরে, এখনই ঢুকবো। 1টা থেকে 1:20-র মধ্যে মায়ের ভোগ হয়। তো সেই সময় মন্দির 10-15 মিনিটের জন্য বন্ধ ছিল, তো এখন আবার খুলেছে। তো এবার ভেতরে ঢুকবো, চলো মায়ের দর্শন করব। খুব মনে আনন্দ হচ্ছে, অনেক দিন ধরে আশা ছিল যে যাব বড় মায়ের মন্দির, তো ফাইনালি আসতে পেরে খুব ভালো লাগছে। আর এখানে শুনলাম মাকে নাকি 1টা থেকে 1:20-র মধ্যে ভোগ না দিলে মা নাকি আর ভোগ গ্রহণ করে না। শেষ পর্যন্ত ভেতরে আসতে পেরেছি 2.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর।
তো খুব ভালোভাবে আমরা মায়ের পুজো দিতে পেরেছি আর দর্শন করতে পেরেছি, আর এখন বেরিয়ে এসেছি। এবার কিছু খেতে হবে কারণ সকাল থেকে 3 দিনেই উপোস। আর এসছি একটু গঙ্গার ঘাটে, সামনে আমাদের বাড়ি কালী পুজো আছে, তো সেই জন্য ভাবলাম গঙ্গার জল নিয়ে নিই এখান থেকে একটা বোতলে করে। তো জল নিয়ে নিচ্ছে। আর যাস না। এখন বাজে বেলা 3টে, এখনো মানুষ আসছে পুজো দিতে। ওদের পুজো দিতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। তো দেখো কিরকম লাইন এখনো। তো ওখান থেকে আমরা এখন সোজা চলে এসেছি বারাসাতে, আর এখন বাজে প্রায় 4:45। এখানে এসে দেখো বিরিয়ানি খাচ্ছি, খেয়ে দিয়ে এবার সোজা বাড়ি। প্ল্যাটফর্মেই এই দোকানটা, যারা তোমরা বারাসাতে আসো তারা নিশ্চয়ই জানবে, খুব ভালো বিরিয়ানি দেয় কম টাকায়। এইমাত্র বাড়ি ঢুকলাম, এবার রাতে রান্নাবান্না আছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, আর একটা লাইক করে দিও, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। রাতে রান্না হলো ডাল আর চিকেন কষা, এই দিয়ে আমরা রাতের ডিনার সারলাম। তো চলো আজকের মতন তাহলে টাটা।